আমাদের সকলের পিতা হযরত আদম আলাইহিসসালাম এবং সকলের মাতা হযরত হাওয়া আলাইহিসসালাম। আমাদের সকলের সৃষ্টিকর্তা এক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জন্য সৃষ্টি বুঝছি করেছেন। বুঝছি, আমি স্নান করতে যাব। বুঝাইবেন কেমনে? শুনতেই তো চায় না। ভাই ডাক দেন। এই যে বাড়িতে কেউ আছেন, একটু বাইরে আসতেন যদি। কেডা গো? কি চাই আহেন দাদা, একটু কথাবার্তা বলতে চাইছিলাম। কি কথা? আমাদের উপর কিছু দায়িত্ব ছিল আপনাদের কাছে কিছু বাণী পৌঁছে দেওয়ার, তাই সত্যের বাণী পৌঁছে দিতে আসলাম। কি এর বানি বস্তর করবার আইছুন? আমরা কি মিথ্যা পথ চলি নাকি? এ ফাহিম, হ্যাঁ কি দেও হইছে? তো কি বুঝায় এই ব্যাটার আমার উল্টা পাল্টা? আরে আইনার আমার আব্বারে কি বুঝাইতাছুন? সৎ কাজের আদেশ করতে আসছিলাম। আরে জানতো আইনার খাইয়ে দেয় কোনো কাজ নাই, আমার জ্ঞান কম আছে। ভাই আপনারা এই জন্য আগেই কইছিলাম ওদেরকে দাওয়াত দেওয়ার দরকার নাই। দেখলেন তো বিষয়টা। চলেন মন্দিরে যাওয়া দিতে যাবো এখন। মন্দিরে যাবেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল হুদা। তো কেমন আছেন দাদারা? পালা আছি। আইনের দুজন আবার আইছুন। আইনের তো বিরাট সমস্যা করতেছুন। কি লেগেছুন কোনছে? আসলে আমরা সত্যের বাণী পৌঁছে দেওয়ার জন্য আবার আসছিলাম। আচ্ছা কোন কি সত্য বস্তর করবেন কোন? আচ্ছা আপনারা কোথা থেকে আসলেন? আমরা তো মন্দির থেকে আসলাম। কার পূজা করে আসলেন? আসলে আমরা তো অনেকের পূজা করি, এটা তো আপনাদের জানার বিষয় না। আপনারা কি জানেন না যে আমাদের সৃষ্টিকর্তা একজনের উপাসনা করতে হবে? কই পাইছুন এটা আপনি? আচ্ছা, আপনি যদি আপনার জন্মদাতা পিতাকে বাবা না ডেকে অন্য কাউকে বাবা ডাকেন, তাহলে কি আপনার বাবা কষ্ট পাবে না? হ, কষ্ট তো পাবই। ঠিক তেমনই আমাদের সৃষ্টিকর্তাও একজন, আর আপনি যদি আমাদের সৃষ্টিকর্তার সাথে আরেকজনকে শরিক করেন, তাহলে তিনিও কষ্ট পাবেন। সৃষ্টিকর্তা তো একজনই, সবাই আর কি শক্তিটা ভাগ করে দিছে, এর লেগে সবার পূজাই আমাদের করতে হয়। আর এই যেমন ধরেন সরকারটা যে গঠন করে, সরকার কিন্তু একজনই থাকে, সবাই আর কি শক্তিটা ভাগ করে দেয়, যেমন মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, বিষয়টা ওইরকমই। আসলে দাদা আপনি যেটা বলতেছেন সেটা না, আমাদের প্রভু একজনের অনুগত্য করতে হবে, একজনকে মানতে হবে। একজনকেই যে মানতে হবে, আপনি এটার প্রমাণ দেন। প্রমাণ কোরআনের ভিতরে আছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ এক ও অদ্বিতীয়, তার সমতুল্য কেউ নেই। না না না, আমরা তো কোরআন বুঝি না, কোরআন থেকে বললেই লাভ আছে? কোরআন বুঝেন না? তাহলে শুনেন, আপনাদের গ্রন্থের ভিতরেও আছে। কঠোপনিষদের 2:11 আছে, একং ব্রহ্মং দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন। সৃষ্টিকর্তা একজন, তার সমতুল্য কেউ নাই, নাই নাই কেউ নাই, সুতরাং তারই ইবাদত করতে হবে। আপনি যদি আপনাদের ধর্মগ্রন্থ মানেন, তারপরেও সৃষ্টিকর্তা একজনকেই মানতে হবে। এখন তো পাইছেন এক আল্লাহর ইবাদত করতে হবে। এই যে আপনি মূর্তি পূজা করে আসলেন, এই মূর্তি পূজাও যে আপনাদের ধর্মগ্রন্থে নিষেধ আছে, এটা কি আপনি জানেন? না তো, কোথায় নিষেধ আছে? যজুর্বেদের 40-9 205 পৃষ্ঠাতে আছে। অন্ধং তম প্রবসন তিং যেহ সং ভূতিমু পাশতি তত বুয়ু ইবুতে তমু জমু সং বুত্তেরতা।